হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। দেখো, টিনুর ভিডিওর টাইটেল নিয়ে প্রথমে কিন্তু বলতে হয় যে ভগবান যাকে যতটুকু দেয় ততটুকুনিতেই তাকে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়। দারুণ একটা কথা সে তার টাইটেলে, মানে কালকের ভিডিওর টাইটেলে কিন্তু লিখেছে। যদিও বা আমি এখন ভিডিওটা করছি, ওর আজকের ভিডিও আসবে কি জানি না, তো এই ভিডিওটা তোমাদেরকে আমি আজকেই দেব। আসলে এই ভিডিওটা কালকে করতাম, কিন্তু কালকে ওয়াইটিতে যে তাণ্ডব তৈরি হয়েছিল, মানে একের পর এক কন্টেন্ট, একের পর এক কন্টেন্ট, কালকে রাত্রির একটা ভিডিও করেও আমি কিছুক্ষণ আগেই ভিডিওটা দিলাম, মানে আজকে সকালে। তারপর এই ভিডিওটা করতে বসছি, এটা তোমাদের সামনে দুপুর বা বিকেলের টাইমে এই ভিডিওটা দেব, যেহেতু সকালে অন্য একটা ভিডিও আগের দিনের রাতে করা ছিল সেটা দিয়েছি। সেই কারণে ওয়াইটিতে এতটাই খারাপ একটা পরিস্থিতি না, মানে কাকে নিয়ে ভিডিও করি আর কাকে নিয়ে ভিডিও করি না, কিন্তু এই কন্টেন্টে তো ভিডিও করতেই হবে, কারণ নোংরা 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 এই কন্টেন্টে ভিডিও না করলে কি হয়। কারণ সত্য কথাগুলো আমার মনে হয় আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের দ্বারা কিছু ভিউয়ার্স আছে, তারা কিন্তু টিনুর ভিডিও পুরোপুরি দেখা বন্ধ করে দিয়েছে। তারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে ভিডিওগুলো দেখে এবং তারা তাদের মতামতগুলো জানায়, কারণ তারা খুব ভালো করেই জানে টিনুর কমেন্ট সেকশানে কমেন্ট করলে কিছু নোংরা একদম থার্ড ক্লাস মেন্টালিটির কিছু মানুষ আছে, তাদের কাছে ওই বেচুরটা বড় না বেচুর বাবারটা বড় এই কমেন্টটা ছাড়া আর কিন্তু কোনো কমেন্ট তাদের কাছে নেই। মানে তারা তাদের বাড়ির প্রত্যেকটা মানুষের মেপে মেপে দেখে, তো তাই তারা এই ধরনের নোংরা নোংরা মন্তব্যগুলো প্রত্যেকটা পজিটিভ ভিউয়ার্সের কমেন্টসের নিচে কিন্তু করতে পারে। সেটা টিনুকে ভালো কমেন্টই করুক আর খারাপ কমেন্টই করুক, মানে তারা এই কমেন্টসটা কিন্তু করবেই করবে। যাই হোক, টিনুর ভিডিওর টাইটেল যে ভগবান যাকে যতটুকু দেয় ততটুকুনিতেই নাকি তাকে সন্তুষ্ট থাকতে হয়। তাহলে প্রথমে কোন কথাটা বলতে হয় যে ওকে তো ভগবান কম কিছু দেয়নি, রূপ দিয়েছে, তারপর তোমার গুণ দিয়েছে, যথেষ্ট মোটামুটি একটা ভালো পরিবারে বিয়েও তো হয়েছিল। তাহলে ওর আর জীবনে কি চাওয়া পাওয়ার বাকি ছিল? ও যে প্রতিনিয়ত যেই জিনিসটা চাইতো সেটা হয়তো বাচ্চার বাবা আবার প্রতিনিয়ত দিতে পারতো না, আর এটাই তো স্বাভাবিক। যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন বিষয়টা প্রত্যেক দিন বা প্রতি মুহূর্তেই একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম আবেগ, অন্যরকম একটা মুহূর্ত ফিলিংস কাজ করে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে। বাট যখনই তাদের মধ্যে একটা সন্তান আসে বা তারা যখন আরও একটু বেশি সংসারী হয়ে ওঠে, কি করে সন্তানকে মানুষ করব, সন্তানের ভবিষ্যৎ, সন্তানকে লেখাপড়া শেখাবো, এই বিষয়গুলো যখন তাদের মাথার মধ্যে ঘোরে, তখন কিন্তু ওই প্রথম প্রথম বিয়ে হওয়ার যে ফিলিংসটা সেটা কিন্তু আর পরবর্তীতে থাকে না। তা বলে কি ভালোবাসাটা কমে যায়? একদমই কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, যেই সময়টা সম্পূর্ণরূপে একটা বেবি হওয়ার আগে নিজের স্ত্রীকে দেওয়া হতো, সেই সময়টা হয়তো বেবি হওয়ার পর সেই বেবিটাকে দেওয়া হয়। কিন্তু টিনু তো সেই সমস্ত কিছু বুঝতে পারেনি। টিনুর আরও প্রয়োজন ছিল, আরও প্রয়োজন ছিল, আরও প্রয়োজন ছিল। এবার কি প্রয়োজন ছিল তোমরা প্রত্যেকেই জানো, নতুন করে বলার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে ভগবান তোকে সমস্তটাই দিয়েছিল। ও যেমন দেখতে ছিল, সুন্দর দেখতে ছিল বিয়ের মানে ও যতদিন অবধি বাচ্চার বাবার বাড়িতে ছিল, সুন্দর দেখতে, রূপ রং, মোটামুটি পড়াশোনাও করেছে, মোটামুটি একটা পরিবারে বিয়েও হয়েছিল। কারণ ও যা কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে বাচ্চার বাবাকে বোকা বানিয়ে ওদের বাড়ির বউ হয়ে গিয়েছিল, এটাও কিন্তু টিনুর একটা কপাল। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জেনেছি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে, এখন হয়তো সে আর ভিডিও করে না, যে টিনু কিন্তু বিয়ের আগে এই ফোকলার সাথে একটা অ্যাফেয়ারে কিন্তু যুক্ত ছিল, যেই কারণে টিনুর পুরাতন রিলস ভিডিও টিনুর আইডিতে নেই, বা বাচ্চার বাবার আইডিতে এখনো পর্যন্ত আছে। এই দুদিন আগে আমি রিলসটা দেখতে পাচ্ছিলাম, তাই কথাটা বলছি। টিনু এবং ভঙ্গি সামনের দিকে যাচ্ছে কোনো একটা পুজোর প্যান্ডেলের সামনের দিকে যাচ্ছে, এবং পেছন দিকে কিন্তু পিঙ্ক কালারের একটা ড্রেস পরে এই ফোকলা দাঁড়িয়ে আছে। মানে টিনু এবং ফোকলা কিন্তু বিয়ের আগে থেকেই কিন্তু একটা সম্পর্কে ছিল, এবং তারপর কিন্তু টিনু এবং ফোকলার এই প্রেম জানাজানি হওয়ার পর টিনুর বাবা এই ফোকলাকে নাকি ক্লাবে এনে এত মারধর করেছিল, যার জন্য নাকি ফোকলা সেখান ছেড়ে পালিয়েছিল, এবং টিনুকে ওই জিনিস থেকে বাঁচাবার জন্য তড়িঘড়ি করে কিন্তু বিয়ে দেওয়া হয়েছিল বাচ্চার বাবার সাথে। আর বাচ্চার বাবা কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি, দেখেছে দেখতে শুনতে ভালো, মোটামুটি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, চলো ঠিক আছে। মানে এই জন্যই বলে বিয়ের আগে একটু খোঁজ খবর নিতে হবে, সেটা ছেলের বাড়ি হোক আর মেয়ের বাড়ি হোক।
যাই হোক, মোটামুটি একটা ভালো পরিবারে বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়িও যথেষ্ট কিন্তু ভালো, জমি জমা ব্যাংক ব্যালেন্স সমস্ত দিক থেকে কিন্তু পারফেক্ট। তাহলে ওর জীবনে আর কিসের কমতি ছিল, ওর জীবনে আর কি চাওয়া পাওয়া ছিল? আজকে যে বড় বড় ডায়লগটা দিচ্ছে, ভগবান যাকে যতটুকুনি দেয় তাকে ততটুকুনিতেই সন্তুষ্ট থাকতে হয়, তাহলে ও কেন সন্তুষ্ট থাকেনি? ও কেন সমস্ত কিছু পেয়েও আজকে সর্বহারা হয়েছে? মানে জীবনে দেখো, ও বিয়ে হওয়ার পর জীবনে ও কিন্তু সমস্ত শখ পূরণ করতে পেরেছে, কারণ ওর বিয়ের আগের কিন্তু একটা আইডি ছিল, যেই আইডিতে ও কিন্তু রিলস ভিডিও দিত, কিন্তু ভিউজ হতো কটা, ওই টিকটক না কি ছিল তখন, 4টে 5টা 10টা। কিন্তু বাচ্চার বাবা যেহেতু একজন ব্লগার ছিল, অবশ্যই কিন্তু বাচ্চার বাবা কার দ্বারা আজকে পরিচিতি পেয়েছে? তার দিদির দ্বারা, সৌমালির দ্বারা। সেই জায়গায় বাচ্চার বাবার পরিচিতিতে কিন্তু টিনুও খুব তাড়াতাড়ি পরিচিতিটা পেয়ে গেছে। জিন্স পরে, টপ পরে, সুন্দর সুন্দর গানের ডান্স করা, যখন খুশি যেখান খুশি খেতে যাওয়া, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া, সে দার্জিলিং বলো, দীঘা বলো, মায়াপুর বলো, পুরী বলো, সমস্ত জায়গাতেই কিন্তু টিনু এই বাচ্চার বাবার পরিবার সাথে ঘুরতে গেছে। না, পুরীটা হয়তো যায়নি, দীঘা গিয়েছে, দার্জিলিংও গিয়েছে। তাহলে একটা মেয়ে জীবনে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই তো পেয়েছে। এইবার সংসারে থাকতে গেলে ছোটোখাটো অশান্তি তো হবেই, তো সেইটাকে যদি মানিয়ে গুছিয়ে না নিতে পারে, এবং সবথেকে বড় কথা তার চাহিদা যদি অতিরিক্ত লেভেলে বেড়ে যায়, আর তার জন্য যদি সে তার জীবনে একটা পরপুরুষকে নিয়ে আসে, সেক্ষেত্রে তার আজকে এই কথাটা অনুভব হওয়ার কারণটা কি? এইগুলো যদি আমি বাদও দিয়ে দিই, সব থেকে আগে যে জিনিসটা প্রত্যেকটা মেয়েরা চায়, সন্তান, তাই তো? কারণ এখন প্রত্যেকটা মেয়ের শরীরে এত এত প্রবলেম দেখা দিচ্ছে যে প্রেগনেন্সিতে কিন্তু অনেক বড় বড় বাধা আসছে, কিন্তু টিনু কিন্তু সেই জায়গায় একটা ছোট্ট ফুটফুটে গোপালকে কিন্তু পায়। তারপরেও ওর জীবনে আর আর কিসের কমতি ছিল? বাড়িতে প্রত্যেকটা ফল গাছ, সবজি, এমনকি ঘরের চাল, ঘরের তেল, প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরের। আজকে তারা লোকের গাছের কুল, লোকের গাছের তাল, এর গাছের পাট শাক, ওর গাছের সবজি, এই সমস্ত কিছু দিয়ে, মাঠের সামনের কচু শাক, এই সমস্ত কিছু দিয়ে দিন যাপন করছে। বাট নিজের শ্বশুর বাড়িতে সমস্তটাই কিন্তু নিজেদের, যখন যেটা চাইতো তখন কিন্তু সেটাই খেতে পারতো। আম থেকে, জাম থেকে, লিচু থেকে, কলা থেকে, কাঁঠাল থেকে, সবজি থেকে, তেল থেকে, চাল থেকে, সমস্তটাই তো নিজেদের ঘরে। এখন তো আবার পুকুরে মাছও ছেড়েছে। তাহলে তার কিসের কষ্ট ছিল, তার কিসের অভাব ছিল? ও তখন কেন বুঝেনি যে আমাকে ভগবান যতটা দিয়েছে আমি ততটাতেই সন্তুষ্ট থাকি, কারণ আমার হয়তো এতটাও আমি ডিজার্ভ করি না যতটা আমি পেয়েছি। কিন্তু তারপরেও কিন্তু ও ওই বাড়ি থেকে বেরিয়ে এসে ওই পরিবারের নামে মিথ্যে মিথ্যে ব্লেম দিয়ে আজকে কিন্তু নিজেই সব দিক থেকে একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। না আছে ওর জীবনে সুখ, না আছে খেয়ে সুখ, না আছে শুয়ে সুখ, কোনো কিছুতে কিন্তু সুখ নেই। এই যে শুয়ে সুখ কথাটা কেন বললাম, টিনু জানি না ওর সন্তানকে মিস করে কিনা, শ্বশুর শাশুড়ি, বাচ্চার বাবা, এগুলো তো বাদই দাও, সন্তানকে মিস করে কিনা জানি না, তবে কোনো কিছু মিস করুক আর না করুক, ও কিন্তু এসিটাকে মিস করে। কারণ যে প্রচণ্ড গরম পড়েছে, সেই প্রচণ্ড গরমের জন্য নাকি ও ভিডিওই নাকি করতে পারেনি, ও নাকি ভিডিওই করতে পারেনি। তাহলে নিশ্চয়ই শ্বশুরবাড়ির এসিটাকে মনে পড়ছে যে এই গরমের মধ্যে 5-5টা বছর কি সুন্দর এসিতে থেকেছি, এসিতে ঘুমিয়েছি। কারণ বিয়ের আগে তো ওর বাপের বাড়িতে এসি ছিল না, আর এখনও নেই, বিয়ের পরই শ্বশুর বাড়িতে এসি, তো ওই এসিটাকে হয়তো মিস করছে। আসলে শুধু এসি নয় গো, ও এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে ও জীবনে কতটা মারাত্মক ভুল করেছে। দেখো, ওর প্রথম ভুল, ও হয়তো ভুলবশত একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল, কিন্তু তারপরেও যখন জলপাইগুড়ির কাকু কাকিমা বা বাচ্চার বাবার তরফ থেকে সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগটাকে যদি ও লুফে নিত এবং বলতো যে হ্যাঁ চলো আবারও নতুন করে একবার শুরু করা যাক, তাহলে আজকে আর যাই হোক নাই হোক টিনুকে এইভাবে কিন্তু তার জীবনটাকে কাটাতে হতো না। সে সমস্ত দিক থেকে কিন্তু সুখী হতো। বাট না, নিজের জেদ, নিজের যে একটা দম্ভ, অতিরিক্ত অহংকারের বশবর্তী হয়ে যে বাচ্চার বাবা কি এমন দেখতে, বাচ্চার বাবা কি এমন জানে, আমি যাকে চুজ করেছি সে কিন্তু ভুলভাল কয়েকটা ইংলিশ বলতে জানে, দিল্লিতে কিন্তু সে নেভিতে চাকরি করে, তার কিন্তু 4টে নয় 8টা ফ্ল্যাট আছে, 4-5টা গাড়ি আছে। তার পরবর্তীতে গিয়ে আমরা কি জানতে পারলাম, যে সে একটা চোর, মানে পরের বউ তো চুরি করে এনেইছে, যেই জায়গায় কাজে যায় সেই জায়গার জিনিসপত্রও কিন্তু চুরি করে। মানে একদম এক্সট্রিম লেভেলে গিয়ে কিন্তু টিনুর পছন্দটা ছিল। আসলে ওই যে পুরাতন প্রেম, যার জন্য মারধর খেয়েছিল ফোকলা, তো সেই ভালোবাসাটাকে কিন্তু আবারও এইরকম যাই অফারটা পেয়েছিল লুফে নিয়েছিল।
তাহলে ও যে আজকে এই যে কষ্ট, যে বলছে ভগবান যাকে যতটুকুনি দেয় সন্তুষ্ট থাকতে হয়, তাহলে ওর কোন দিক থেকে কমতি ছিল যে ও তখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল? যাকে এটা তো ভিডিও টাইটেল থাম্বনেল নিয়ে বললাম। তারপর কি, ভিডিও শুরুতেই কিন্তু ও আমাদের সামনে ক্লারিফিকেশন দিয়ে দিল ভিডিও না দেওয়ার কারণ। দেখো, প্রত্যেক ব্লগারের বাড়িতে কি এসি আছে? প্রত্যেক ব্লগারের বাড়িতে এসি আছে বলে আমার মনে হয় না। কারণ এমন অনেক অনেক ব্লগার আছে যারা কিন্তু ডেলি ব্লগ করে, কি তাদের বাড়িতে এসি তো অনেক দূর কি বাত, এইরকম কিন্তু 3-4টে ঘরও নেই যে নিচতে 2টো ঘর ওপরে 2টো ঘর, যে যেমন পারবে ছড়িয়ে একটা বিছানার মধ্যে হাত পা ছড়িয়ে শুতে পারবে নিশ্চিন্ত মনে, এরকম কিন্তু প্রত্যেকটা পরিবারে থাকে না। কিন্তু তারাও ব্লগিং করছে আর তাদের ভিউজও কিন্তু অনেক কম, ওই হয়তো কোনোদিনও 2000, কোনোদিনও 500, কোনোদিনও 1000 এরকম কিন্তু হয়। এই যে মা মেয়ে আইডির এদের ভিডিওগুলো দেখি, ওই কল্পনার দিদি, আগাগোড়াই ওদের আমি ভিডিও দেখতাম, ওদের ভিউজ কত হয়? পার ডে 2000, 2500, বাড়িতে 3-3টে মেয়ে, তারপর স্বামী স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি, তার মানে কতজন হচ্ছে? 7 জন মানুষ, অথচ ঘর কিন্তু মাত্র 2টো, এবং পাখা তো অনেক দূর কি বাত, মানে 3-4টে পাখাও কি, এসি তো দূর কি বাত 3-4টে পাখাও নেই, ওই একটা পাখা ঘরে আর একটা বাইরে। তাহলে তারা কি করে ডেলি ব্লগ শ্যুট করতে পারছে? সারাদিনের হাড় ভাঙা খাটুনি, তারপর গিয়ে সেই রকম কিন্তু মানে কি বলবো, খাওয়া দাওয়ার দিকেও সেই রকম কিন্তু কোনো ঠাটবাট নেই, তারপরেও তারা কি করে ডেলি ব্লগ দিতে পারছে? এটা তো আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা প্রতিনিয়ত ব্লগ দিচ্ছে এই গরমের মধ্যেও, কারণ তারা জানে এইখান থেকে আমার যেটুকুনি ভিউজ আসে সেটাই তো আমার মান্থলি একটা ইনকাম, তাই না? কিন্তু টিনুকে মিথ্যে অজুহাত আমাদেরকে দিতে হবে, ভিউয়ার্সদেরকে বোকা বানাতে হবে যে প্রচণ্ড গরমের জন্য নাকি ও ভিডিওই দিতে পারেনি। আচ্ছা, আমি যদি ওর কথা মেনেও নিই যে প্রচণ্ড গরমের জন্য ও নাকি ভিডিও দিতে পারেনি, তাহলে ওর মায়ের ভিডিওতে আমরা যে শুনতে পাচ্ছিলাম টিনু এই যে সন্ধে দিচ্ছে, টিনু এই যে ঘুমাচ্ছে, কেন মা মুখে বলছিল কেন? মা তো ক্যামেরা ফোকাস করে পুরোপুরি বলতে পারতো, এই দেখো টিনু গরমে সন্ধে দিচ্ছে, পুরো ঘেমে স্নান করে গেছে, এই দেখো এখন ঘড়িতে 12টা বাজে, ওই দেখো টিনু শুয়ে আছে। এগুলো কেন মা দেখাতে পারলো না? মানে মেয়ে যখনই বাড়িতে থাকছে না তখনই মায়ের অজুহাত হয়ে যাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে স্নান করতে গেছে, মেয়ে ঠাকুরকে সন্ধে দিতে গেছে, মেয়ে ফুল তুলতে গেছে, মেয়ে মাঠে গেছে, মানে মেয়ে গেছে কিন্তু সেটার দেখাবার ক্ষমতা কিন্তু নেই। আর মেয়ে কি অজুহাত দিয়ে দিল? কারণ এখন তার বলতে পারবে না ওয়াইফাই কানেকশান প্রবলেম হচ্ছে, বা আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে 2-3 দিন লোডশেডিং হয়ে গেছে, এগুলো তো বলতে পারবে না, তাই বলছে প্রচণ্ড গরমে ভিডিও করতেই নাকি ইচ্ছা করছিল না। দেখো, প্রচণ্ড গরম ওদের বাড়ির মধ্যে ওর শরীরে একা এমনটা তো নয়, ওর মায়ের শরীরেও কিন্তু ওরই মতো গরম, সেটা তোমরা দুই দিক থেকেই গরমের কথাটা ভাবতেই পারো, কারণ দুজনেই কিন্তু মানে সমগোত্রীয় যাকে বলে, এও বরকে ছেড়ে চলে এসেছে আর এও কিন্তু বরকে ছেড়ে সিঙ্গেল কাটাচ্ছে, তো দুজনকার শরীরের গরমে কিন্তু মানে এই গরমের মধ্যেও ওভার গরম এদের শরীরে কিন্তু আছে। তাহলে অমাবস্যা চকচক করছে ইঁদুর, তারপর তোমার চকচক করছে ফুল, চকচক করছে আকাশ, চকচক করছে বাসন থালা, এই সমস্ত করেও যদি ভিডিও দিতে পারে, টিনু কেন দিতে পারলো না? টিনু কেন দিতে পারলো না? মা যেখানে ভিডিও দিতে পারছে এত গরমের মধ্যে সংসারের কাজকর্ম করার পর, কারণ আমরা টিনুর মায়ের 2টো দিনের ভিডিওতে দেখেছি টিনু কিন্তু কোনো রকম কোনো কাজ করেনি, টিনুর মা সব কিন্তু কাজ করেছে। তাহলে টিনুর মা অত কাজ করেও যেহেতু গরমের মধ্যে ভিডিও দিতে পারলো, টিনু কেন দিতে পারলো না? কারণ টিনু কিন্তু বাড়িতেই ছিল না। ওই যে তোমাদেরকে আমি বলছিলাম 3-4 দিন আগের ভিডিওতে একটা দেখছিলাম, সকালবেলায় দেখছি হালকা ঠোঁটে লিপ বাম লাগানো এবং চোখে কিন্তু কাজল পরা, তো তখনই ভেবেছিলাম পয়েন্টটা তোমাদের সামনে তুলে ধরবো যে ভিডিওর প্রথমেই চোখে কাজল পরা, ঠোঁটে লিপ বাম কী করে সম্ভব? এবার অনেকেই আমাকে কমেন্ট করতে পারো যে ও হয়তো আগের দিন ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছে, তারপর হয়তো ও শুয়ে পড়েছে, হ্যাঁ সে মেনে নিতেই পারি যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করেছে, বাট পরের দিন সকালে ও তো নিশ্চয়ই ব্রাশ করেছে, মুখ তো ধুয়েছে, তো তখন তো নিশ্চয়ই লিপ বামটা ওঠার কথা, কাজল নাই বা উঠলে লিপ বামটা তো ওঠার কথা, আর কাজলও কিন্তু উঠে যায়, রোগড়ে রোগড়ে ধুলে কিন্তু উঠে যায় ফেস ওয়াশ করলে। তাহলে সকালবেলায় যখন ভিডিও শুরু করলো চোখে কাজল, লিপ বাম এবং সুন্দরভাবে চুলটাকে পরিপাটি করে আঁচড়ানো কেন ছিল? কারণ কি, কোনো একটা জায়গা থেকে কিন্তু ও এসে ওই ভিডিওর মধ্যে এক ঝলক মুখটাকে দেখিয়েছে, যেই কারণেই কিন্তু ওর চোখে কাজল এবং ঠোঁটে লিপ বাম ছিল। দেখো, ভিউয়ার্সরা আজকে থেকে নয়, টিনুকে প্রায় অনেক বছর ধরে দেখছে, প্রত্যেকটা মানুষ জেনে গেছে, এমনকি এখন পজিটিভ ভিউয়ার্সরা ওর কিন্তু এই মিথ্যা চালগুলোকে ধরতে পেরে গেছে।
খুব ভালো লাগে যেই পজিটিভ ভিউয়ার্সদেরকে দেখতাম টিনুর প্রত্যেকটা মিথ থেকে সাপোর্ট করতো, আজকে তারাও কিন্তু তিতবিরক্ত হয়ে গিয়েছে এবং তারা যখন কমেন্টস করছে সেই কমেন্টসের নিচে গিয়ে আরও তার সেই পজিটিভ ভিউয়ার্সরা বলছে যে ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু বুঝিয়ে বুঝিয়ে আমরা নিজেরাই কিন্তু কোথাও না কোথাও হাঁপিয়ে উঠেছি, ও শুধরাবার নয়, ও পাল্টাবার নয়। তার মানে বুঝতে পারছো পজিটিভ ভিউয়ার্সগুলো পর্যন্ত ওর প্রতি তিতবিরক্ত হয়ে গেছে, কারণ না কোনো ভিউয়ার্সকে গুরুত্ব দেয় আর না কোনো ভিউয়ার্সের কথাকে কখনো মান্যতা দেওয়ার চেষ্টা করেছে। শুধুমাত্র কি বলে, তোমাদের জামার লিঙ্ক লাগলে বলো, তোমার জামার লিঙ্ক লাগলে বলো, কারণ কি ও কমিশনটা পাবে। প্রত্যেকটা জায়গায় শুধু নিজের স্বার্থের কথা, নিজের স্বার্থের কথা আর নিজের স্বার্থের কথা। তো যাই হোক, বললো যে প্রচণ্ড গরমের জন্য নাকি ভিডিও টিডিও করতে পারছিল না, যাই হোক দুদিন পর আবার ভিডিও করছে। তারপর সকালবেলা উঠেই ওই ছোলা, রাজমা, আমন্ড এই সমস্ত কিছু খেলো, তোমার আরও সাথে মনে হয় গ্রিন টি না কি খেলো, সেইগুলোকে আবার রোদ্দুরে শোকাতে, মানে কি বলবো, একটুখানি রোদ্দুরে দিল। তারপর বললো মা রান্না বান্না করছে, মা রান্নাবেলার খাওয়া চিকেন। আচ্ছা, যারা এরকম ধরো ইয়োগা করে বা ডায়েট করে তাদের কি এই ধরনের রসিয়ে কষিয়ে চিকেন রান্নাটা ডায়েটের মধ্যে থাকে? মানে টিনু তো প্রপারলি ডায়েট করছে না, সকালবেলা শেক খাচ্ছে, রাত্রিবেলা ওটসের রুটি খাচ্ছে, সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, ইয়োগা ক্লাস জয়েন করেছে। তো 6 কিলো তেল লাগে দেখলাম, 3 কিলো সাদা তেল, 6 কিলো না 8 কিলো, 3 প্যাকেট 6 প্যাকেট দেখলাম, না 4 প্যাকেট 8 প্যাকেট দেখলাম। যাই হোক, টিনুর মায়ের ভিডিওতে প্যাকেটগুলো দেখিয়েছে আর টিনুর ভিডিওতে শুধু ব্যাগটা দেখিয়েছে যে একটা ব্যাগ শুধু তেলের। তো 6 কিলো যদি ধরে নিই, আমি 3 কিলো করেই যদি ধরি, 6 কিলো তেল, এ নাকি ডায়েট করছে। বুঝতে পারছো তো, প্রতিনিয়ত কিন্তু ওই ঘরের যে রসিয়ে কষিয়ে রান্নাবান্না সেগুলো কিন্তু খাওয়া হচ্ছে। যাই হোক, এটাকেই হয়তো ডায়েট বলে ওর কাছে। তারপরে বললো যে বিকেলবেলায় ওর ইয়োগা ক্লাস আছে, ইয়োগা ক্লাস করলো, বললো আজকে ইয়োগা করিয়েছে, 8 ঘন্টার মধ্যেই ঘেমে স্নান করে গেছি এবং ও বললো আমি অনেকটা রোগা হয়ে গেছি, ভুঁড়ি কমে গেছে, এই কমে গেছে, ওই কমে গেছে। হ্যাঁ, কমবে তো অবশ্যই, কারণ ডেইলি লাইফস্টাইলের মধ্যে কিছুটা চেঞ্জ করলে আর ইয়োগা করলে, খাওয়া দাওয়ায় কিছুটা কন্ট্রোল করলে অবশ্যই তো কমবে, ভালো, এটা কিন্তু ভালো। তারপর যথারীতি যেটা দেখলাম, দাদাভাই বলেছে যে খিদে পাচ্ছে, পাস্তা বানা। তো এই যে ইয়োগা করে উঠলো, তারপর যে পাস্তাটা খেলো, আর এটা কিন্তু একদিন নয়, আজকে দাদা বলছে পাস্তা বানাতে, কালকে দাদা বলছে চাউমিন বানাতে, পরশুদিন বলছে কি সিমাই বানাতে, এই সমস্ত কিছু প্রতিদিনই কিন্তু সন্ধেবেলা ওদের বাড়িতে হয়। তো দাদা পাস্তা বানাতে বললো, বোন পেঁয়াজ নিয়ে বললো দেখো ইয়াপ বড় একটা পেঁয়াজ, পাস্তা বানাবো। তারপর তো আমরা আর পাস্তা বানানো দেখতে পেলাম না, মানে তারপর কোথায় গায়েব হয়ে গিয়েছিল, এগুলোর মধ্যেও না কিছু কিছু ঘাপটি বিষয় রয়েছে, যে আদেও ওই ভিডিও ক্লিপটা ওই দিনের তো, নাকি কোনো একটা দিন সন্ধ্যেবেলা এসে পাস্তা বানিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা এমনভাবে অ্যাড করে দিয়েছে যেটাতে ভিউয়ার্সরা কিন্তু বুঝতেই পারবে না, ভাববে কি সন্ধ্যেবেলা হয়তো পাস্তা ওরা খেয়েছে। নচেত তোমরা ভাবো পাস্তা যে বানাচ্ছে এটা ও দেখাতেই পারতো, বা পাস্তাটা খাচ্ছে এটাও তো দেখাতে পারতো। 12 মিনিটের অন্তত ব্লগটা হতো না, পাস্তা বানানো বা পাস্তা খাওয়াটা যদি 5 মিনিট দেখাতো বা 2 মিনিট দেখাতো, তাহলে কিন্তু ওর ব্লগিংটা 12 মিনিট 41 সেকেন্ডের জায়গায় 15 মিনিট 41 সেকেন্ড হয়ে যেতে পারতো। কিন্তু না তো পাস্তা বানানো দেখালো, না তো খাওয়া দেখালো। আমার মনে হলো এই ভিডিও ক্লিপটা হয়তো অন্য কোনো দিনের, কারণ সন্ধেবেলায় পাস্তা খাওয়ার পর আবার রাত্রিবেলা তোমরা দেখেছো রুটি মাংস নিয়ে কিন্তু আবারও বসে পড়েছে। মানে সন্ধেবেলায় পাস্তা খাওয়ার পর আবারও কি খাওয়া যায়? এটা কি সত্যিই ডায়েটের মধ্যে পড়ে? আর যদি ডায়েটের মধ্যে নাও পড়ে, আমি বাদ দিচ্ছি, সন্ধেবেলা পাস্তা মানেই কিন্তু একটা ভারী খাবার, তারপর কি আবার রুটি খাওয়া যায়? সেই কারণেই আমার মনে হলো যে ওই সন্ধেবেলার পাস্তা খাওয়ার যে ভিডিও ক্লিপটা, ওটা হয়তো অন্য কোনো দিনের, ওটা হয়তো অ্যাড করে দিয়েছে ওই ভিডিওর সাথে। তারপর বললো সন্ধেবেলা একটু বৃষ্টি টিষ্টি হবে, বৃষ্টি দেখলো মেঘ করেছে, তখনই ও বৃষ্টিটাকে কেন্দ্র করে বললো যে কৃষ্ণনগরে একে ফোন করেছিলাম, ওই নয়ডাতে মিন্টু দাদাকে ফোন করেছিলাম, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেই বৃষ্টি হচ্ছে না, তাও যেটুকুনি দিয়েছে, সেই ভগবান যেটুকুনি দিয়েছে সেটুকুনিতেই সন্তুষ্ট থাকতে হয়। মানে বৃষ্টিটাকে কেন্দ্র করে ভিডিওর থাম্বনেলে কিন্তু এমন একটা মুখ দিয়েছে, বৃষ্টি প্রসঙ্গিত কোনো কথা নেই, এমন একটা মুখ দিয়েছে যাতে করে মানুষ কি ভাববে যে কিছু নিশ্চয়ই হয়েছে, চলো ওর ভিডিওটা গিয়ে একটু দেখি। কিন্তু কি জানো তো, মানুষ বোকা হতে 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 না এখন বুঝতে পেরে গেছে ভিডিওর টাইটেল থাম্বনেলগুলো থাকে পুরোপুরি কিন্তু মিথ্যে টাইটেল থাম্বনেল, মানে এক বিষয় থাকে আর এক বিষয়কে উদ্দেশ্য করে এমন ওর মুখ চোখ দেখিয়ে ভিডিও করে যাতে করে কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে, যেই কারণে কিন্তু আগের মতো সেই একটা মানে কি হবে করে ভিডিও কিন্তু মানুষ দেখতে যায় না, কারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে ও কোন কথাটায় কেন্দ্র করে কোন কথাটাকে অ্যাড করতে পারে।
যাই হোক, এই কথাটা কমপ্লিট করা হলো। এরপর আরও একটা কথা বলতে চাই। দেখো, টিনুর মায়ের ভিডিওতে টিনুর মা দুদিন আগে কি ক্লিয়ার করলো আমাদের সামনে ইনডাইরেক্টলি, যেহেতু টিনুর বৌদিকে নিয়ে অনেক রকমের কথা উঠছে কি না, অনেক মানুষ বলছে টিনুর বৌদি ভেগে গেছে, অনেক মানুষ বলছে যে টিনুর মানে দাদার সাথে টিনুর বৌদির অশান্তি হয়েছে কোন কারণে না, এই যে বাচ্চার বাবা কিছুদিন আগে বলদা বলেছে, বা তার বিয়ের আগে নাকি টিনু যখন ওই বাড়িতে বউ হয়ে গিয়েছিল তখন নাকি একটি মেয়েকে বিয়ে করবে বলে প্রচণ্ড অশান্তি ঝগড়া করেছিল, হয়তো সেই কথাগুলোকে কেন্দ্র করে টিনুর দাদার সাথে টিনুর বৌদির অশান্তি হয়েছে। দেখো, কিছু তো একটা হয়েইছে, নচেত ভিডিওর মধ্যে একটিবারও না তো মায়ের ভিডিওতে দেখতে পাচ্ছি না তো মেয়ের ভিডিওতে দেখতে পাচ্ছি বৌদি বৌদি বৌদি, ভিডিও কলেও কিন্তু দেখতে পাচ্ছি না। ওই মুখে বলছে, একবার এতগুলো দিনের মধ্যে একবার বলেছিল যে ভিডিও কলে কথা বলছিলাম, বাট দেখাই কিন্তু নি। সেক্ষেত্রে সেদিনকে কিন্তু ইনডাইরেক্টলি অমাবস্যা বলে দিল যে ওখানে তো আমাদের একটা ছোট্ট অতিথি আছে, তাকে তো দেখতে যাওয়া হয়নি, তাকে দেখতে যাব, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করার পর কিন্তু ওকে নিয়ে মৌসম্বিকে নিয়ে বাড়ি আসবো। তবু মেনে নিলাম, হ্যাঁ বললো, কোনো কিছু একটা অ্যান্সার দিল। মানুষ যে প্রশ্ন করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে প্রশ্ন করছে, তার একটা কোনো না কোনো উত্তর দিল যে হ্যাঁ আসবে। কিন্তু এটা তো রিসেন্টলি ধরো এই 15-20 দিন বা 1 মাস হলো মানুষ এই মৌসম্বিকে নিয়ে প্রশ্ন করছে, তাতেই তিতিবিরক্ত হয়ে অ্যান্সারটা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আও ভক্তিকে নিয়ে মানুষ তো আজ 1-1.5 বছর প্রশ্ন করছে, তোমার বন্ধু কোথায়, তোমার বন্ধু কোথায়, তোমার বন্ধু কি আবার নতুন বিয়ে করেছে, তোমার বন্ধু তো সংসার পেতেছে নতুন কাউকে নিয়ে, তোমার বন্ধুকে দেখলাম ওখানে অমুক একজন মহিলার সাথে। এরকম নানান কমেন্টস কিন্তু ওই টিনুর ভিডিওতেও আসছে এবং এই অমাবস্যার ভিডিওতেও আসছে। তাহলে বৌমার বিষয়টা ক্লিয়ার করতে পারলেও বা নিজের হাজব্যান্ডের বিষয়টা ক্লিয়ার করতে কেন পারলো না? কারণ ক্লিয়ার করতে ওরা পারবে না, কারণ যেটা সত্যিই ঘটেছে সেটাই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং বাচ্চার বাবার তরফ থেকে তোমরা কিন্তু জানতে পেরেছো। কোনোদিন হয়তো তোমরা দেখবে এই ফোকলাই বলো বা আওভক্তি নিজেই বলো, এমন কিছু একটা পরিস্থিতি তৈরি হবে, এরা কিন্তু নিজেরাই এসে সমস্তটা ক্লিয়ার করে দেবে। ঠিক যেমন টিনুর আর ফোকলার বিয়ের যে রহস্যটা কোনো ভিউয়ার যখন মান্যতা দিতে চায়নি, তখন কিন্তু ফোকলাই সবার সামনে রিভিল করে দেয়, যার ফলে কিন্তু ভিউয়ার্সরা বিশ্বাস করে। এইবার চলে আসি টিনুর মায়ের ভিডিওর টাইটেলে লেখা যে মেয়েকে তালাবন্ধ করে চলে গেলাম, বাড়িতে তালাবন্ধ করে গেলাম, এরকম একটা কথা। কি কারণে তালাবন্ধ করলো? কারণ চিকেন আনতে গেল, মেয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, মেয়ে ঘুমাচ্ছে তার জন্য তালা বন্ধ করে যেতে হবে কেন? মেয়েকে তো বলতেও পারতো যে তুই উঠে একবার দরজাটা দিয়ে দে, এটাও তো বলতে পারতো। দরজা বন্ধ করে কেন যেতে হবে? তার মানে মেয়ে আদেও কি বাড়িতে ছিল? মেয়ে আদেও কি বাড়িতে ছিল, নাকি সকালবেলায় কোথাও বেরিয়ে গেছিলো বা আগের দিন কোথাও বেরিয়ে গেছিলো, রাত্রির কাটিয়ে সকালবেলা এসেছে, যেই কারণে বাড়িতে তালা দিয়ে যেতে হচ্ছে? কারণ মেয়ে যদি বাড়িতে থাকে তালা কিন্তু এরা সচরাচর দিয়ে যায় না। তোমরা দেখেছো যখন মাঠে যায় ওরা মা মেয়েতে মিলে, ওরা বলে তালা দিয়ে দিলাম বা কিছু করলাম, ওরা কি বলে? ওরা কিন্তু বলে না বা দেখায় না। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখিয়েছে। কারণ কি, একদিকে যেমন মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করবে কন্ট্রোভার্সি করার জন্য, অন্যদিকে কিন্তু এটাও কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে ঘরের মধ্যে থাকলে তালা দেওয়ার কথা কিন্তু বলতো না। টিনু কি হয়তো বলতো যে দরজাটা একবার দিয়ে দে, কিন্তু বললো তালা বন্ধ করে চললাম বাইরে। মানে এমনভাবে মা এবং মেয়ে মিলে টাইটেল থাম্বনেলে খেলা আরম্ভ করেছে যে প্রচুর প্রচুর ভিউজ গেন করতে পারবে। কিন্তু আদেও কি সেটা হচ্ছে? আদেও কিন্তু সেটা হচ্ছে না। তো যাই হোক, অনেক কটা কথা বললাম, এবার চলে আসি একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্টস। দেখো, মানে যেটা ঘটে, যেটা রটে তার কিছুটাও তো ঘটে, তাই না? আর এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি, যেমন আমার কমেন্ট সেকশানে আজ থেকে 5-6 দিন আগে একটা কমেন্টস এসেছিল, কৃষ্ণনগরে অন ডিউটিতে এই আও ভক্তিকে উনি দেখতে, একজন ভদ্রমহিলা দেখতে পেয়েছিলেন, আমাকে কমেন্টস করেছে এবং এটাও জানিয়েছিল যে টিনুর বাবাকে নাকি বাড়িতে ঢুকতে দেয় না। ঠিক তেমনই টিনুর কমেন্ট সেকশানে একটা কমেন্টস এসেছে, টিনুর বাবা অন্য এক মহিলার সাথে রিলেশনে জড়িয়েছে, আমি একদিন ওনাদের শিয়ালদা স্টেশনে দেখেছি, তাই ওর বাবাকে ভিডিওতে দেখা যায় না। এটা কিন্তু টিনুর কমেন্ট সেকশানেই কিন্তু এসেছে। আমি জানি না এই কমেন্টসটা এখনো পর্যন্ত আছে কিনা, মানে যতক্ষণে আমার ভিডিওটা দুপুর বা বিকালে তোমাদের সামনে যাবে ততক্ষণ অবধি থাকবে কিনা, বাট এই কমেন্টসটা কিন্তু এসেছে, যেটাতে কিন্তু 12টা কিন্তু লাইকও পড়ে গেছে যে টিনুর বাবা অন্য এক মহিলার সাথে রিলেশনে জড়িয়েছে। দেখো, কেউ যখন একটা কমেন্টস করছে, এবং কোনো ফেক আইডি কিন্তু নয়, এটা কিন্তু একটা নর্মাল আইডি এবং তার প্রোফাইলে পিকচারও দেওয়া আছে, তার মানে মিথ্যে কোনো রটনা কিন্তু রটাবে না। উনি নিশ্চয়ই দেখেছেন এবং বলছে যে আমি একদিন ওনাদের শিয়ালদা স্টেশনে দেখেছি।
ওনাদের মানে দুজনকে একসাথে দেখেছে, মানে নতুন যে ওয়াইফ তার সাথে কিন্তু শিয়ালদা স্টেশনে আও ভক্তিকে কিন্তু দেখেছি, তাই ওর বাবাকে ভিডিওতে দেখা যায় না। দেখো এইভাবে কিন্তু চারিদিক থেকে অনেক অনেক ইনফরমেশান কিন্তু চলে আসছে, যেই কারণেই তোমাদেরকে বললাম যে বৌদির বিষয়টা কিন্তু ইনডাইরেক্টলি টিনুর মা ক্লিয়ার করে দিল যে হ্যাঁ আসবে, কিছুদিন পর আসবে, কারণ রাগ ভাঙাতেও তো একটু সময় লাগবে, তাই না? কিন্তু টিনুর বাবাকে নিয়ে মানুষ যেহেতু এত প্রশ্ন করছে, তাহলে অ্যান্সার দেওয়ার কোনো ক্ষমতা নেই কেন? আসলে কি ঘটনা তো অনেক বড়ই ঘটেছে, অনেক বড় ঘটনা ঘটেছে। তো যাই হোক, কমেন্টসটা তোমাদের সামনে থাম্বনেলে অবশ্যই দেবো। তো চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আইডিতে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।